আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023 সালের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ, আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে আমরা আপনাদের 2023 সালের অনার্স চতুর্থ বর্ষের একটি গাইডলাইন ব্যাচ চালু করেছি, যেটাতে মাত্র আপনারা 30 টাকা সেন্ট মানি করে কিন্তু যুক্ত হতে পারবেন। দেখুন, মাত্র 30 টাকা। এই 30 টাকা কিন্তু আপনাদের জন্য খুব বেশি নয়, তাই আপনারা চাইলেই কিন্তু যুক্ত হতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে যে আমরা কেন গাইডলাইন ব্যাচে যুক্ত হব। দেখুন, এই যে 30 টাকা আপনার কাছে অনেক বেশি না হলেও আপনি যদি এই চতুর্থ বর্ষ গাইডলাইন ব্যাচে যুক্ত হন তাহলে কিন্তু আপনি অনেক কিছু পেতে পারেন। দেখুন, সামনেই আপনাদের পরীক্ষা, মাত্র 2 মাস আপনাদের হাতে রয়েছে। এই 2 মাস আপনারা কিভাবে পড়াশোনা করবেন? আপনাদের যেন হতাশ লাগছে, পরীক্ষার মাঝে একদিন ছুটি মাত্র, তাহলে দেখুন যে আপনারা এই যে এক সাবজেক্টে ফেল গেলে 1 বছর নষ্ট হয়ে যাবে। যেখানে আপনাদের চতুর্থ বর্ষের পরীক্ষা, সেইখানে তারা এত কি বলবো যে কোনো শিক্ষার্থীরই পছন্দ হয়নি এমনই একটি রুটিন তারা করেছে। তো সব মিলিয়ে এই সময়টা কিন্তু আপনাদের একটা কাজে লাগাইতে হবে, পড়াশোনা করতে হবে। তো এই সময় আপনারা হতাশ, এই যে রুটিন প্রকাশ হওয়ার পর অনেকেই আছে যে ঠিক মতন পড়াশোনা করতে পারছেন না, যেন আপনারা দিনে দেখা যাচ্ছে অনেকেই 4, 5, 6, 7, 8 ঘন্টাও পড়তে পারছেন না। তো সেইখানে কিন্তু আমাদের এই গাইডলাইন ব্যাচে 10 থেকে 12 ঘন্টার টার্গেট দেওয়া হয় পড়াশোনার জন্য। এমনকি আপনাদের পড়তে বসে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়, যে প্রশ্নগুলোর উত্তর না জানার কারণে যেন পড়াশোনায় আরও মন বসে না, আরও আপনারা হতাশ হয়ে যান। যেমন আমি কিছু আপনাদেরকে দেখাচ্ছি, আমাদের চতুর্থ বর্ষে যারা যুক্ত হয়েছে, অনেক শিক্ষার্থী কিন্তু যুক্ত হয়েছে। এর মধ্যে দেখুন, এক শিক্ষার্থী কিন্তু প্রশ্ন লিখে পাঠিয়েছে যে সেখানে কিভাবে লিখতে হবে বা কতটুকু লিখলে সে নাম্বার পাবে, এই বিষয়টি কিন্তু রয়েছে। এরপরে দেখুন, অনেকেই আছে যে তারা বইয়ের পিক দিচ্ছে, যে বইয়ের পিক দেখে কোন প্রশ্নের উত্তরটা দিলে ভালো হবে, অর্থাৎ প্যারা সহ লিখতে ভালো হবে নাকি প্যারা সারা লিখলে ভালো হবে, সে বিষয়টা নিয়ে কথা বলা হচ্ছে। এছাড়া বিভিন্ন বিষয় নিয়ে আসলে আপনারা পড়তে গেলে নিজেরাই একটু ভাবুন, কল্পনা করুন যে আপনারা কত ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হন। সেই সকল প্রশ্ন কিন্তু সঙ্গে সঙ্গে উত্তর কোথাও থেকে পাওয়া যায় না। আপনারা কোনো শিক্ষার্থীকে, এই যে দেখুন, আমরা কিন্তু গাইডলাইন দিয়ে দিই যে আপনাদের কিভাবে পড়াশোনা করতে হবে বা কতটা পড়বেন, এই যে একটা গাইডলাইন কিন্তু সবসময় আমি আপনাদেরকে চেষ্টা করছি যেন এই 2 মাস আপনারা কন্টিনিউ 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করতে পারেন। আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর যেন সঙ্গে সঙ্গে দিতে পারে এবং সেটার জন্য যেন আপনাদের সময় না নষ্ট হয়। তো সব মিলে আমরা কিন্তু এই কারণে কিন্তু আমাদের ব্যাচটি চালু করেছি। দেখুন, এখানে কিন্তু অনেক শিক্ষার্থী ভর্তি হয়েছে। সুতরাং 30 টাকা খুব বেশি কিন্তু হবে না। আপনারা চাইলে আমাদের এই গাইডলাইন ব্যাচে অবশ্যই যুক্ত হয়ে যাবেন। শুধুমাত্র কি করবেন, শুধুমাত্র 30 টাকা সেন্ট মানি করে আমাদের এই নাম্বারটিতে 30 টাকা সেন্ট মানি করে এই একই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে, সেই নাম্বারে গিয়ে জাস্ট আপনারা আপনাদের যে নাম্বার দিয়ে টাকাটা পাঠিয়েছেন সেই নাম্বারের 4টা ডিজিট আমাদেরকে পাঠিয়ে দেবেন। সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদেরকে যুক্ত করে দেবো, তাহলে কিন্তু শুরু হয়ে যাবে আপনাদের সেই 10-12 ঘন্টা টার্গেট নিয়ে পড়াশোনা, আর যেটা আপনাদের জন্য কিন্তু অনেক বেশি হেল্পফুল হবে এই মুহূর্তে। কেননা একটি সাবজেক্টে ফেল মানে 1 বছর নষ্ট, সে বিষয়টা তো মাথায় রাখতে হবে, তাই না? তাই বলছি, ঠিক মতন পড়াশোনা করতে এখনই যুক্ত হয়ে যান আমাদের গাইডলাইন ব্যাচে। ধন্যবাদ সবাই।